হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিও তোমাদের যে মাধ্যমিক এবিডি টেস্ট পেপার আছে তার পেজ নম্বর 177 পেজ তোমাদের সমাধান করে দেবো। এমসিকিউ, এসিকিউ, ম্যাচিং, বিবৃতি সবই কিন্তু আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের প্রথমে দেখো এমসিকিউ, দেখো তোমাদের দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন কে? উত্তর হচ্ছে গ, লুসিয়ান ফেভার। নেক্সট, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় কবে? 1975 খ্রিস্টাব্দে। তারপর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল কি? মহাজন দর্পণ। তারপর ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন? ডেভিড হেয়ার। নেক্সট, 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন কে? অশোক মিত্র। নেক্সট, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পর। তারপর ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? ভিয়েটিস ব্যান্ডিস। নেক্সট, 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হলো পাবনা বিদ্রোহ। নেক্সট, পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। নেক্সট, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? প্রবাসী পত্রিকায়। নেক্সট, সন্দেশ পত্রিকার বিষয়বস্তু ছিল কি? শিশু পাঠ্য বিষয়ক। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথ নাথ বসু। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলন। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। আসবো পরের প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্ন দেখো তোমাদের, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। যদি তোমরা আগে কিন্তু প্রশ্নটা উত্তর তোমাদের করা আছে। বাংলায় মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। তারপর যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হচ্ছে জুনাগড়। তারপর লাস্ট প্রশ্ন এমসিকিউর, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। আসবো তোমাদের এক কথায় উত্তর, অর্থাৎ এসিকিউ দেখো তোমাদের। দেখো এসিকিউ প্রশ্ন, প্রথম প্রশ্ন তোমাদের, কোন পত্রিকাতে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? কোন পত্রিকাকে? গ্রাম বার্তা প্রকাশকাকে। নেক্সট, কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। ধরতি আবা কথার অর্থ কি? পৃথিবীর পিতা। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের পরের, দেখো তোমাদের ঠিক ভুল। টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। উত্তরটি হবে সত্য। নেক্সট, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটা হচ্ছে ফলস। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। সত্য। নেক্সট, কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু। আসবো আমরা ম্যাচিং। দেখো সংস্কৃত প্রেস ডিপোজিটারি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, সমাচার দর্পণ শ্রীরামপুর মিশনারি। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি জয়প্রকাশ নারায়ণ। লেবার কিষান গেজেট। উত্তর হচ্ছে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। আসবে এবারে বিবৃতি। দেখো বিবৃতি দেখো তোমাদের প্রথম দেখো, সাময়িকপত্র ও সংবাদপত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। এই সব পত্রপত্রিকায় ব্যাখ্যা 3 হবে। সমসাময়িক কালে আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ের প্রতিবেদনও আলোচনা করা হয়। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের দেখো ব্যাখ্যা 2.5 দেখো তোমার 2, শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধিতার অবসান করা তার উদ্দেশ্য। ঠিক আছে। নেক্সট দেখো পরের দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। উত্তর হচ্ছে বাংলায় ব্যাখ্যা 3, বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। লাস্ট দেখো 2.5.4 বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটা আগে তোমাদের ছিল অন্য পেজে তোমাদের ব্যাখ্যা 3 হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো এই ছিল তোমাদের পেজ
177 যে পেজটা তোমার ছিল এবি টেস্ট পেপারের সমাধান করে দিলাম। যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।